ধর্মে কোনো জোর জবরদস্তি নেই। ভ্রান্ত পথ থেকে আলোর পথ সুস্পষ্ট। সূরা বাকারা 256 নম্বর আয়াত। শুধু এই একটা আয়াত যদি মুসলিম উম্মার সকল আকীদার লোক মানত, তাহলে আমাদের মুসলিম ইউনিটিটা এক থাকতো। এখানে বলা হয়েছে কি, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। এটা ধর্মের ভিতরে হইতে পারে, বাইরে হইতে পারে। যেমন একজন অমুসলিমকে আপনি ফোর্স করতে পারবেন না মুসলিম হওয়ার জন্য। আপনার দাওয়াত দিতে পারবেন, বোঝাইতে পারবেন। ইভেন একজন মুসলিম যে অলরেডি হয়ে আছে বিভিন্ন আকীদায় বা বিভিন্ন বিশ্বাসে, কেউ মাজার ভক্ত, কেউ পীর ভক্ত, আবার কেউ ধরেন মাজার ভক্ত না, কেউ মিলাদ ক্যাম্প করতে চায়, কেউ মিলাদ ক্যাম্প করতে চায় না, কেউ নবীজিকে হাজির নাজির মানে, কেউ মানে না। অর্থাৎ যার যত স্বাধীন ইচ্ছা আছে, সবাই তার স্বাধীন ইচ্ছা প্রকাশ করতে পারবে। এখানে বাধা দেওয়ার কারো কোনো ক্ষমতা নাই। কেউ পর্দা করতে মন চাই, পর্দা করতে পারবে, কেউ পর্দা করতে মন চায় না, পর্দা করতে না চাইলে সমস্যা নাই। আপনি বাধা দিতে পারবেন না, কিন্তু আপনি দাওয়াত দিতে পারবেন। সাপোজ মাজার নিয়ে আমাদের সমস্যা আছে, অনেকে মাজার পূজারী বা মাজার ভক্ত বা মাজার জিয়ারত করে। এখন আপনারা যদি মাজার জিয়ারত পছন্দ না করেন, যারা মাজার জিয়ারত করতে যায় তাদের বিপক্ষে যদি কোনো হাদিস থাকে বা দলিল থাকে, আপনারা পেশ করতে পারেন। তারা যদি সেটা মানিস ওকে, না মানলে কোনো কিছু করার নাই আপনার। তারা তাদের কাজ করবে, আপনারা আপনাদের কাজ করবেন। সেম ভাবে যারা মাজার পূজা বা ভক্ত করে না, তাদেরকে যারা মাজার পূজারী বা ভক্ত করে, তারা দাওয়াত দিতে পারে যে মাজারে আসেন, মাজারের লোক অনেক ক্ষমতাশীল, আমরা ওনার কাছে চাইলে দোয়া কবুল হবে। মানে যা বোঝানো যায় বোঝাইয়া যদি নিতে পারে মাজার, ইটস ওকে। যদি না নিতে পারে, তারা যদি না যায়, ইটস ওকে। অর্থাৎ এই বিশ্বাস বা আকীদায় সবাই সবার জায়গা থাকবে। এখানে এক হইতে হবে বিষয়টা এরকম না। সবাই সবার বিশ্বাসের জায়গায় এক থেকে একটা জিনিস বিশ্বাস করতে হবে, সৃষ্টিকর্তা রব আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। এবং এই যে কোরআন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। বিগত যত নবী রাসূল আছে সবাইকে বিশ্বাস করতে হবে, ফেরেশতাদের বিশ্বাস করতে হবে, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে, এবং কোরআনের যত আইন আছে, যত বিধান আছে, সেগুলো সমাজে বাস্তবায়ন করতে হবে। এটা হচ্ছে আমাদের মুসলিম উম্মার মেইন টার্গেট। কিন্তু আমরা কি করি, আমাদের বিশ্বাসের সাথে আগের সাথে যদি না মিলে, সবাইকে আমরা কাফের ফতোয়া দিয়ে দিই। এই কাফের ফতোয়া অনুসারে কেউ মুসলিম না, প্রত্যেকটা দলের সবাই যেমন কাফের, এরকমটা লাগে। সো আলেম হইলে কি হবে, এত জ্ঞান অর্জন করলে কি হবে? আফটার অল মুসলিম উম্মাকে এক করার যাতে ক্ষমতা নাই, তাদেরকে তো আর যাই হোক, অ্যাটলিস্ট মুসলিমের আলেম বলতে পারি না আমি।